আমরা সরকারকে বলতে চাই, আপনারা বাইরের শক্তিকে ভয় পাবেন না। 3 দিন দেশে কোনো প্রশাসন ছিল না, আমাদের ছেলেরা সামলায় নাই, তাহলে আমরা পারবো না? আপনারা হয়তো জানেন, হাসিনা দেশে ফিরে আসার জন্য অনেকগুলো শর্ত দেওয়ার চেষ্টা করছে। তার মধ্যে একটা হচ্ছে তার নামে সকল মামলা তুলে নিতে হবে এবং নতুন করে মামলা দিতে হবে, আগের মামলাগুলো থাকা যাবে না। এটা শুধু আমাদের একজন স্বৈরাচারের বিচারের ব্যাপার না, এটা আমাদের দেশের সার্বভৌমত্বের ব্যাপার। আমরা বিচার চাই, কিন্তু হ্যাঁ, আমরা ইনসাফটা চাই। আর স্টেজের আরেক পাশে কি লেখা আছে বলেন তো? জান দেব, জুলাই দিব না। জুলাই সনদকে বাস্তবায়নের জন্য আমাদেরকে যদি শেষ দিন পর্যন্ত শুনতে হয় যে এই যে দেশের এত সমস্যা, তাও আপনারা খালি জুলাই সনদ বলেন, আমাদেরকে বলছে তো মানুষ, তাই না? কিন্তু আমাদেরকে এটা বলতে হবে। আমি এখানে একটা কথা বলার মাধ্যমে শেষ করতে চাই, সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন খুব সহজ কাজ না। এর বাস্তবায়ন শুরু হলে সরকারের মধ্যে, প্রশাসনের মধ্যে, বিচার ব্যবস্থার মধ্যে একটা বিরাট মেসাকার লেগে যাবে। এই রিস্ক সরকারের নিতে হবে, কারণ 26-এর নির্বাচনে আমরা যে সরকারটাকে পেয়েছি সেটা কোনো সাধারণ সরকার নয়। সেখানে সরকারে এমন মানুষ আছেন, সরকার এবং বিরোধী দলে এমন মানুষ আছেন, সংসদে যারা বসেন সেখানে এমন মানুষ আছেন যাদের পরিবারের মানুষ গুম হয়ে গেছে, আজও পাওয়া যায়নি। সুমন কিংবা ইলিয়াস আলীর কথা যদি মনে করি, এখানে এমন মানুষ ছিলেন যারা ফাঁসির সেল থেকে ফেরত এসেছেন, আছেন না? সুতরাং এই সরকার না পারলে এর পরের সরকার আর পারবে না। এদেশের মানুষ যে শক্তি দিয়ে, সাহস দিয়ে জুলাইকে নিয়ে আসছিল, এদেশের বুকে জুলাইকে নামিয়ে নিয়ে আসছিল, সেই সাহসকে এবং শক্তিকে ব্যবহার করার সময় এটাই। সুতরাং আমরা বলবো, কাজটা কঠিন, আপনারা শুধু উদ্যোগ নেন, দেখবেন মানুষ কিভাবে আপনাদেরকে সহযোগিতা করছে। আমাদের দেশের এই ছেলেমেয়েগুলো সহযোগিতা করেছে। 5 অগস্টের পরে কতদিন পুলিশ ছিল না কেউ বলতে পারেন? 3 দিন দেশে কোনো প্রশাসন ছিল না, আমাদের ছেলেরা সামলায় নাই, তাহলে আমরা পারবো না? আমরা সরকারকে বলতে চাই, আপনারা বাইরের শক্তিকে ভয় পাবেন না, শুধু উদ্যোগ নেন, দেখবেন দেশের মানুষ না খেয়ে আপনাদের সাথে থাকবে। আপনারা যদি বলেন যে রেশন করে ইলেকট্রিসিটি দিব, রেশন করে গ্যাস দিব, তাও হবে, কিন্তু আমরা সরকারের এই উদ্যোগের সাথে থাকতে চাই যে তারা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। ইনকিলাব মঞ্চের সবার জন্য অন্তর থেকে দোয়া করি, এবং আমি প্রতিবার ওদের যে ফ্লায়ারগুলো পাই, কর্মসূচিগুলো পাই, আমি অবাক হয়ে যাই যে ওরা